বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। হুগলি চুঁচুড়া সারা ভারত দাবা প্রতিযোগিতার আসর। এদিন দুদিন TCCA অল ইন্ডিয়া ওপেন ফাইট রেটিং চেস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো চুঁচুড়ার লঞ্চঘাট সংলগ্ন ইন্ডোর স্টেডিয়ামে। 150টি টেবিলে 308 জন প্রতিযোগিতায় অংশ নেন। এদিন এই প্রতিযোগিতায় 6 বয়সের প্রতিযোগী থেকে শুরু করে বেশি বয়সের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের DCP হেডকোয়ার্টার ঈশানী পাল। ঠিক আছে। এখানে যাতে অর্গানাইজ করা যায় সেই জন্য আমি রিকোয়েস্ট করি। আপনার নাম? আমার নাম ইন্দ্রনীল চক্রবর্তী, আমি টাউন ক্লাবের সেক্রেটারি। দেখুন, চুঁচুড়া শহরটারও আমি বলবো যে হুগলি জেলায় এরকম বড় প্রতিযোগিতা আগে কোনোদিনও হয়নি। এইরকম ধরনের প্রতিযোগিতা আমরা কলকাতাতেই দেখিয়ে এসেছি। আমাদের ক্লাবের সব সদস্যরা মিলে আমরা ঠিক করেছিলাম যে এরকম একটা প্রতিযোগিতা চুঁচুড়া শহরে করবো। আমরা তো টাউন কলকাতাতে এগিয়ে এসেছি। এরকম সুন্দরভাবে আমরা অর্গানাইজ করেছি এবং এত প্লেয়ার 308 জন, আর শুধু প্লেয়ার নয়, আমাদের কি গর্বের সঙ্গে বলি যে 11 জন ইন্টারন্যাশনাল মাস্টার আর 1 জন GM এই আমাদের এই প্রতিযোগিতায় খেলছে। এই মফস্বল শহরে এইরকম স্ট্যান্ডার্ডের প্লেয়ার এবং এত সংখ্যক প্লেয়ার যে একসঙ্গে খেলার সব আর কি খুব বিরল। মূলত কারা উদ্যোগ গ্রহণ করে? টাউন ক্লাব চুঁচুড়া এটা করেছে, কিন্তু আমরা সাহায্য পেয়েছি আমাদের এখানকার বিধায়কের, পুরসভার এবং পুলিশ প্রশাসনের আমরা পুরো সাহায্য পেয়েছি। আর আরেকজনের কথা যদি না বললে না, DM ম্যাডাম আমাদের এই হলটা দিয়েছে। হ্যাঁ, ইউথ অফিসার আমাদের প্রচুর সাহায্য করেছে। হ্যাঁ, আর স্পন্সারদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে টার্ফার্স আর এবং অ্যাকোয়া মেরিনা। আগামী দিনে কি এর থেকে বড় বড় টুর্নামেন্ট? ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে 300-র ওপর এখানে প্রতিযোগী অংশগ্রহণ করেছে, কি বলবেন? এত বড় কম্পিটিশন একটা চুঁচুড়া, এটা আমরা একটা বিশেষ গর্বের বিষয় যে আমাদের চুঁচুড়া এত বড় একটা কম্পিটিশন অর্গানাইজ হয়েছে। আর আমি যতজনকে এখানে পার্টিসিপেট করছি সবাইকে কনগ্রাচুলেট করবো যে তারা এখানে এসছে পার্টিসিপেট করার জন্য। আর অল দ্য বেস্ট টু অল অফ দেম। ঠিক আছে। আবেদন করেছিলেন এবং DM ম্যাডাম টাউন ক্লাবকে আজ এবং কাল অল ইন্ডিয়া চেস কম্পিটিশানের জন্যে সুযোগ দিয়েছেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন, নতুন করে তো বলার কিছু নেই। এবং এত বড় কম্পিটিশান মফস্বল বাংলায় ভারতবর্ষেই প্রথম। এবং আমি টাউন ক্লাবকে ধন্যবাদ জানাই।
এবার আজিকার গানে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল শাসক দল তৃণমূল। এদিন চুঁচুড়ার খাদিনা মোড় থেকে মিছিল করে এসে চুঁচুড়ার গভীর মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ জেলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। অবিলম্বে ধর্ষণ প্রশ্নে কঠোর আইনের দাবিতে আজকে মিছিল চলছে। ধর্ষণের শাস্তি ফাঁসি ঘোষণা করতে হবে। কেন্দ্র তুমি নীরব কেন? বিজেপি জবাব দাও। কেন্দ্রীয় সরকার নীরব কেন? বিজেপি জবাব দাও। প্রধানমন্ত্রী নীরব কেন? বিজেপি জবাব দাও। সারা ভারতে ধর্ষণ বন্ধে কি করেছো? কেন্দ্র তুমি জবাব দাও। সারা ভারতে ধর্ষণ বন্ধে কি করেছো? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বিজেপি জবাব দাও। আইন সংশোধন হলো না কেন? বিজেপি জবাব দাও। সেই দাবিতে আজকে মিছিল চলছে। অবিলম্বে ধর্ষণের শাস্তি ফাঁসি ঘোষণা করতে হবে। এই আইন সংশোধনের দাবিতে আজকে মিছিল চলছে। মিছিল চলছে। আন্দোলন চলছে। লড়াই চলছে। সারা ভারতে ধর্ষণ বন্ধে কি করেছো? কেন্দ্র তুমি জবাব দাও। সেই জবাবের দাবিতে মিছিল চলছে। আইন সংশোধনের দাবিতে মিছিল চলছে। মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই, আজকে তুলে ধরতে চাই। তদন্তটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতদিন হয়ে গেল, আজকে আমাদের এই অগ্রগতি। যেদিন রাত দখলে ডাক দেওয়া হয়েছিল মহিলাদের, সেদিন বাগুইয়াটির মোড়ে তিনি নিজে একজন মহিলা, তিনি সেই রাত দখলে রাতে ডিউটি দিচ্ছিলেন বাগুইয়াটির মোড়ে। তার দায়িত্ব তা করতে পারে, তাকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তার চোখ ফেটে দেওয়া হয়েছে। বাংলাদেশের কায়দায় আমরা আন্দোলন করবো। আমরা নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে মল্লিক আসিফ হাতের নির্বাচনে হেরে যায়, তারা বলছে নবান্ন থেকে বাংলাদেশের কায়দায় নামাবো। পুলিশের মাথা ফাটিয়ে দাও, পুলিশকে মারো, কোন আন্দোলন হচ্ছে? আমরা তো বারে বারে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা আপনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও আপনাদের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভ কি বলবেন? দেখুন, এ তো আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ঘোষণা করেছিলেন সারা বাংলায় প্রতিটা ব্লক, টাউন, বিধানসভায় এই প্রতিবাদ হবে সিবিআইয়ের বিরুদ্ধে এবং কঠোর আইন এই সমস্ত কেসে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে যাতে কেসের নিষ্পত্তি হয়। আমরা এই দাবি নিয়েই এখানে বসেছি। আমরা সোমবার বিধানসভায় এই আইন তোলা হবে, নিশ্চয়ই পাস হবে। আমরা দোষীদের কঠোরতম শাস্তি চাই অল্প দিনের মধ্যে। এবং সিবিআই 20 দিন হয়ে গেল, আজও পর্যন্ত কোনো অগ্রগতি নেই। আমরা সিবিআইয়ের কাছে দাবি করছি অবিলম্বে আসামিদের, মূল আসামিদের শনাক্তকরণ করে বিচার শুরু করা হোক, যাতে তাদের ফাঁসি হয়। এই দাবিতে আমরা মিছিল করেছি আজ দোলাপাটক থেকে ঘড়ির মোড় এবং 6টা পর্যন্ত অবস্থান করব। আগামীকালও আমাদের মহিলাদের আছে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গতকাল কলেজে ছাত্র পরিষদের ছেলেরা বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ ক্রমাগত যেভাবে দল নির্দেশ দেবে আমরা সেইভাবে চালিয়ে যাব। এখনো পর্যন্ত সিবিআই জনসমক্ষে জানাবে না এই তদন্তের গতি প্রকৃতি কি হয়েছে। বাজার গরম করছে। একটা বুড়ো সাধু বাবা না ভণ্ড বাবা, সে ছাত্র আন্দোলনে গিয়ে জল কামানের সামনে দাঁড়িয়ে বড় বড় বিপ্লব করছে। জাতীয় পতাকাকে অবমাননা করে সেই জাতীয় পতাকা নিয়ে রাস্তায় লুটোপুটি খাচ্ছে, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য মাথায় নাড়াচ্ছে। এই জাতীয় পতাকার অবমাননার মধ্যে দিয়ে যারা আজকে মানুষের জনমতকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে,
তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ করতে হবে। চারিদিকে ফেক নিউজ, চারিদিকে বিভিন্নভাবে ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে একটা একটা করে কলকাতা পুলিশ তারা একটা একটা করে তদন্ত রিপোর্ট সামনে এনে প্রতিদিন প্রেস কনফারেন্স করছেন, এবং যে ডিসি সেন্ট্রাল তিনি নিজেও একজন মহিলা, কালকে তাকে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.